কলসকাঠি জমিদার বাড়ি বাংলাদেশের বরিশাল বিভাগের বাকেরগঞ্জ উপজেলার একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। শেষ। ইতিহাস থেকে জানা যায়, প্রায় ৩ শতক আগে এই কলসকাঠি জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা জানকী বল্লভ রায় চৌধুরী। তিনি ছিলেন জমিদার রামাকান্তের পুত্র, আর এই রামাকান্ত ছিলেন গারুড়িয়ার জমিদার। জানকী বল্লভ রায় চৌধুরীরা ছিলেন 2 ভাই। তিনি ছিলেন ছোট, আর বড় ভাই ছিলেন রামবল্লভ। বড় ভাই ছোট ভাইকে হত্যার পরিকল্পনা করেন। মূলত এই জমিদারির জন্যই এই হত্যার পরিকল্পনা ছিল। ছোট ভাই অর্থাৎ জানকী বল্লভ রায় চৌধুরী তার বৌদির মাধ্যমে এই ব্যাপারটি জানতে পেরেছিলেন। পরে রাতের আধারে তিনি মুর্শিদাবাদ চলে যান এবং সেখানে নবাবের কাছে এই বিষয় বলেন। তখন মুর্শিদাবাদের নবাব তাকে অরংপুরের পরগনার জমিদার হিসেবে নিযুক্ত করেন। জমিদারি পেয়ে তিনি কলসকাঠিতে এসে বসতি স্থাপন করেন, আর এইভাবেই কলসকাঠিতে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। এখানে 13 জন জমিদারের বাস ছিল, আর তাদের আলাদা আলাদা জমিদার বাড়ি ছিল, যারা মূলত এই জমিদার বাড়ির গোড়াপত্তনকারী জানকী বল্লভ রায় চৌধুরীর বংশধর ছিল। তারা এই এলাকার প্রতাপশালী জমিদার ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, সবাই কেমন আছেন? ভ্রমণ প্রতীকের পক্ষ থেকে নতুন একটি কন্টেন্ট নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজ একটি প্রাচীন জমিদার বাড়ি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি। যারা এখনও আমার ভ্রমণ পথিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, লাইক এবং কমেন্টস করবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আপনাদের সুন্দর কমেন্টস পেলে আমি এমন কন্টেন্ট করতে উৎসাহিত হব। আপনাদের গঠনমূলক সমালোচনা আমার পরবর্তী কন্টেন্টগুলোর সৌন্দর্য আরও বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। তাহলে দেখতে থাকুন বন্ধুরা। বর্তমান এই জমিদার বাড়িটির অবস্থা ধ্বংসের শেষ প্রান্তে। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের কোনো দেখভাল না থাকায় বর্তমান জমিদার বাড়িটি একটি ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। স্থানীয় লোকজন এই জমিদারের ইতিহাস সম্পর্কে তেমন কিছু বলতে পারে না বা বলতে চায় না। তারপরেও গুগল সার্চ দিয়ে এবং স্থানীয় প্রবীণ লোকদের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি তা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং করছি। আপনারা দেখতে থাকুন ভগ্নদশা এই প্রাচীন বাড়িটি। এক সময় লক্ষ কোটি টাকা খরচ করে জমিদার জানকী বল্লভ রায় এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। কালের বিবর্তনে আজ সেই জৌলুস হারিয়ে গেছে। আগাছা আর কোনো কীটপতঙ্গের আবাসস্থল এই জমিদার বাড়িতে। তবে নিয়ম মেনে এখনও সনাতন ধর্মের লোকজন পূজা অর্চনা করে থাকে। এখানে 13 জন জমিদারের বসত বাড়ি বা বাসঘর রয়েছে। প্রতিদিন দেশ এবং বিদেশ থেকে প্রচুর দর্শনার্থী এই ভবনটি দেখতে আসে। মোগল স্থাপত্যে নির্মিত এই ভবনটি সত্যিই অসাধারণ, কিন্তু দেখার মতো কিছুই নাই। চোর ডাকাতেরা এই বাড়ির ইটগুলো খুলে নিয়ে গেছে। কড়ি বর্গা বলতে কিছুই নাই। দোতলা ভবনটিতে সিঁড়ি আছে, কিন্তু দোতলায় ওঠা বেশ ঝুঁকিপূর্ণ। অনেক দর্শনার্থী ঝুঁকি নিয়ে এই ভবনের ছাদে বা দোতলায় ওঠার চেষ্টা করে, যা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রাচীন স্থাপত্যকলা বা প্রাচীন স্থাপনা যাদের ভালো লাগে তাদের অনুরোধ করব কলসকাঠির এই জমিদার বাড়িটি পরিদর্শন করার বা ভ্রমণ করার জন্য। আপনারা হয়তো জানেন, বাকেরগঞ্জে এক সময় বাংলার বাকখ্যাত শেরে বাংলা A.K. ফজলুল হকের জন্ম। পাশেই রয়েছে কীর্তনখোলা নদী এবং মায়াবী সন্ধ্যা নদী।
এই নদীর তীরবর্তী অঞ্চলেই এই জমিদার বাড়িটির অবস্থান। এখনও দেখার মতো অনেক কিছুই আছে। দেখতে দেখতে আমরা অনেক দূর চলে এলাম। বন্ধুরা, জানি না আপনাদের কেমন লাগছে। সিঁড়িঘরগুলো অন্ধকারে আচ্ছন্ন, বিভিন্ন কীটপতঙ্গের উৎপাত থাকায় লাইট জ্বালিয়েও এখানে ওঠা যায় না বা ওঠা বেশ ঝুঁকিপূর্ণ। তারপরেও আপনাদের জন্য চেষ্টা করেছি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য। দেখতে থাকুন এবং মন্তব্য করতে থাকুন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে। আপনাদের গঠনমূলক কমেন্টস আমাকে নতুন কন্টেন্ট করতে সহযোগিতা করবে। এই জমিদার বাড়ির ভিতরে রয়েছে অনেকগুলো দিঘি বা পুকুর, চারিদিকে সানের ঘাটলা, কিন্তু সবই আজ জরাজীর্ণ এবং বিপদসংকুল। পাশে রয়েছে কলসকাঠি প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। এই গ্রামে জন্ম হয়েছে অনেক গুণীজনের, কিন্তু দুর্ভাগ্য কেউই অত্র এলাকায় স্থায়ীভাবে বসবাস না করে দেশে বা বিদেশে বসবাস করে, যার জন্য এলাকার উন্নয়ন তেমন হয়নি। সরকারের প্রয়োজনীয় দেখভালের অভাবে আজকের এই জমিদার বাড়িটি ধ্বংসের দ্বার প্রান্তে। হয়তো আগামী 10-20 বছরের মধ্যে এই ভবনটি সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। তখন ইতিহাসের কোনো চিহ্নই আর থাকবে না। এখন ভবনটি আছে, কিন্তু এলাকার লোকজন তেমন কিছু বলতে পারে না। প্রবীণ কিছু লোকজন আছেন যারা কিছুটা জানেন, তবে তাদের সবারই একই কথা, এই জমিদার ছিল প্রচণ্ড অত্যাচারী। এই জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ জুতা পায়ে দিয়ে যেতে পারতো না। নিম্ন শ্রেণীর কোনো লোক এই জমিদার বাড়ির সামনে দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। পুকুর আছে, পুকুরের ঘাটলা আছে, পুকুরে মাছও আছে, কিন্তু এই পুকুরে গোসল করার কোনো মানুষ নাই। এই পুকুরগুলো অনেকগুলো ঘাটলা বেষ্টিত, সান বাঁধানো সবগুলোই, কিন্তু পুকুরটি ভয়ানক বিপজ্জনক। অর্থাৎ দীর্ঘদিন পুকুরটি ব্যবহার না হওয়ার জন্য পুকুরের পানিতে জমেছে গ্যাস। কেউ পানিতে নামলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, তাই এই পুকুরে নামা সম্পূর্ণ নিষেধ। কলসকাঠিতে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং অনেক গুণী ব্যক্তির জন্ম হয়েছে। আমার সৌভাগ্য হয়েছিল 2021 সালে করোনার সময়ে এই বাকেরগঞ্জের এই কলসকাঠি গ্রামের জমিদার বাড়ি পরিদর্শনের। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনাদের ভালো লেগেছে। মন্তব্য করতে বা কমেন্ট করতে ভুল করবেন না। বন্ধুদেরকে দেখার জন্য উৎসাহিত করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ভ্রমণ প্রতীক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় ভ্রমণ প্রতীক আরও সামনে এগিয়ে যেতে চাই। আমি নিজে একজন ভ্রমণ পথিক। প্রাচীন স্থাপনা আমার ভালো লাগে, তাই টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমি ছুটে বেড়াই প্রাচীন স্থাপনার খোঁজে। যেখানে যা পাই তুলে আনি আমার ক্যামেরায়, উপস্থাপন করি আপনাদের সামনে সহজ এবং সাবলীল ভাষায়। কতটুকু আনন্দ দিতে পারি আমি জানি না, তবে আমার চেষ্টার কোনো কমতি নেই। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো কন্টেন্টে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভ্রমণ প্রতীকের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।